ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু করিম উঠে বসে আসেন। গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা কুঁড়ে ঘরে বাস করতেন বৃদ্ধ কৃষক আব্দুল করিম। স্ত্রীকে বহু বছর আগেই হারিয়েছেন। তার পৃথিবী বলতে ছিল তার একমাত্র ছেলে রাশেদ। অভাবে সংসার হলেও করিমের একটাই স্বপ্ন ছিল, ছেলেকে উচ্চশিক্ষিত মানুষ বানানো। নিজের ক্ষুধা, কষ্ট আর ক্লান্তিকে ভুলে তিনি দিনরাত পরিশ্রম করতেন। একদিন রাশেদের শিক্ষক তার বাবাকে বলল, করিম ভাই, আপনার ছেলে খুব মেধাবী। একদিন সে নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে। আপনি হতাশ হবেন না। শিক্ষকের এই কথাগুলো করিমের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দিত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে নিজের শেষ সম্বল, বাপদাদার জমিটুকু বিক্রি করে দিলেন করিম। একদিন গ্রামের এক যুবক বলল, চাচা, সব জমি বিক্রি করে দিলেন? বুড়ো বয়সে চলবেন কিভাবে? আমার ছেলে মানুষ হলে আমার সব কষ্ট সার্থক হবে। ওই আমার ভবিষ্যৎ। বছরের পর বছর পরিশ্রমের ফল মিলল। রাশেদ বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল নিয়ে পাশ করল এবং শহরের একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। তার বাবা খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। বাবা, আর কয়েক মাস অপেক্ষা করো। আমি তোমাকে শহরে নিয়ে যাব। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এই প্রতিশ্রুতি বুকে নিয়ে প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকতেন করিম। কিন্তু শহরে চাকরি আর নতুন জীবনে ধীরে ধীরে বদলে যেতে লাগলো রাশেদ। এদিকে তার বাবা আশায় বসে আছে। আজ হয়তো আমার ছেলে আসবে। ডাকপিয়ন বাবা, আমার ছেলের কোনো চিঠি এসেছে? না চাচা, আজও কিছু আসেনি। আপনাকে এভাবে অপেক্ষা করতে দেখে খুব দুঃখ হয় চাচা। দিনের পর দিন অপেক্ষা করতে করতে একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন করিম। রাশেদ ভাই, আপনার বাবার অবস্থা খুব খারাপ। যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। আমি খুব ব্যস্ত, অফিসের কাজ শেষ করেই আসছি। কিন্তু সেই আশা আর সময় মতো হলো না। আমার রাশেদ, একবার, শুধু একবার আমার কাছে আয় বাবা। ছেলের ছোটবেলার বহু স্মৃতি বুকে জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃদ্ধ বাবা। বাবার মৃত্যুর খবর শুনে ছুটে এলো রাশেদ, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বালিশের নিচে একটি চিঠি পেল সে। চিঠিতে লেখা, বাবা রাশেদ, তোমার উপর আমার কোনো অভিমান নেই। শুধু মরার আগে একবার তোমাকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আল্লাহ তোমাকে সুখে রাখুন। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসার মূল্য বুঝতে অনেক দেরি করে ফেলেছি। হে আরশের মালিক আল্লাহ, আপনি আমার বাবাকে ভালো রাখেন। পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। তারা বেঁচে থাকতেই তাদের সম্মান করুন, সময় দিন এবং ভালোবাসুন। কারণ তারা চলে যাওয়ার পর ফিরে পাওয়ার আর কোনো সুযোগ থাকে না।